হাপকিডো হচ্ছে কোরিয়ার এক ধরনের প্রাচীন মার্শাল আর্ট। কলকাতায় এই মার্শাল আর্টের একটাই সেন্টার আছে, পূর্ব রাজপুরের সম্মিলনী পার্কে ইন্দো হাপকিডো শেখান তরুণ রায়চৌধুরী। আজ খেলায় রইল ইন্দো হাপকিডো নিয়ে কিছু তথ্য। কারাটে, জুডো, কুনফু, তাইকোন্ডো সবকিছু নিয়েই বলা যেতে পারে ইন্দো হাপকিডো। হাত পায়ের কেরামতি তো আছে, সঙ্গে রয়েছে তরোয়াল আর লাঠির লড়াইও। যদিও এই ইন্দো হাপকিডোকে খেলা বলতে নারাজ তরুণ রায়চৌধুরী। কলকাতার বুকে একমাত্র হাপকিডো শেখানোর সেন্টারটি তাঁরই। আসলে তরুণ রায়চৌধুরী জার্মানির নাগরিক, তবে বছরের 6 মাস তিনি কাটান কলকাতায় নিজের বাড়িতে। বাড়ির কাছেই তিনি গড়ে তুলেছেন হাপকিডো শেখানোর সেন্টার। কিন্তু হঠাৎই ইন্দো হাপকিডো কেন, তিনি জানালেন, এটা কিন্তু খেলা, এটা হচ্ছে পুরোপুরি সেলফ ডিফেন্স, পুরোপুরি আত্মরক্ষা। কিন্তু খেলা বললে মানে অন্য আমার উদ্দেশ্য হচ্ছে, দেখুন কিছু ছেলে মেয়ে, কিছু লোকেরা যাদের প্রবলেম হয় রাস্তাঘাটে নিজের আত্মরক্ষার জন্য, একমাত্র উপায় হচ্ছে যদি হাপকিডো থেকে এটা ইউজ করতে পারে নিজের আত্মরক্ষা। বাস স্টান যেখানে হোক, বিশেষ করে আমাদের দেশের মেয়েদের যা দুরবস্থা, তাদের বেশি করে শেখা উচিত। যদিও একটা সময় এই হাপকিডো সম্পর্কে কোনো ধারণাই ছিল না তরুণ রায়চৌধুরীর। জার্মানিতে গিয়ে হাপকিডোর প্রতি আস্তে আস্তে আগ্রহ বাড়ে তাঁর। হাপকিডো আমি প্রথম জীবনে তাইকোন্ডো করতাম, বার্মিজ বক্সিং করতাম। হাপকিডো সম্বন্ধে আমার নিজের কোনো আইডিয়া ছিল না। আমি 1978-এ জার্মানিতে যাই। আমার একজন কোরিয়ান বন্ধু বলে, তুমি তাইকোন্ডো করছো, তোমার কি হাপকিডো সম্বন্ধে আইডিয়া আছে? বললাম না, আমার কোনো আইডিয়া নেই। উনি ওই জোর জবরদস্তি নিয়ে গেল হাপকিডোতে। প্রথম দেখে আমি বুঝতে পারতাম না, কারণ আমাদের টেকনিকগুলো বড় ডিফিকাল্ট। তারপর আমি যখন হাপকিডোতে আস্তে আস্তে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে কতটা দরকারি জীবনে। এই মুহূর্তে পূর্ব রাজপুরের সম্মিলনী পার্কে কচি কাঁচাদের ইন্দো হাপকিডো শেখান তরুণ রায়চৌধুরী। আমাদের তিনি জানালেন, এই হাপকিডো শেখা খুব কঠিন, অনেক ধৈর্য লাগে এতে, আর তাই ধীরে ধীরে শেখানো হয়। কারণ হাপকিডোয় এমন কিছু টেকনিক আছে যার ফলে মানুষের মৃত্যু হতে পারে। ভুল লোক যাতে এই শিক্ষা না পায় সেদিকেও নজর রাখতে হয়। আপাতত তাই অন্য কোথাও নিজের সেন্টার খোলার পরিকল্পনা নেই বলেই জানালেন তিনি। টাইম লাগে, হাপকিডো অনেক ডিফিকাল্ট। টেকনিকগুলো দেখবেন, ছুরি, লাঠি, সব রকম ইনস্ট্রুমেন্টই আছে। তো এগুলো আত্মরক্ষার জন্য শেখানো ধীরে ধীরে হয়, কারণ আমাদের কিছু টেকনিক আছে এক একটা মারে এক একজন মৃত্যু হয়। যদি বলেন আমরা দেখি পরীক্ষা, বা এক একজনকে এক একটা মারে একদম সাথে সাথে স্পটে। এগুলো ধীরে না শেখালে বাজে হাতে চলে গেলে, ক্রিমিনালদের হাতে চলে গেলে বড় বিপদ। এরা এই নিয়ে মিসইউজ করবে জিনিসটাকে, পুরো আকৃষ্ট করার ইচ্ছে আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সেকেন্ড সেন্টার করার কোনো রকম প্ল্যান নেই। কোরিয়ার পুলিশ ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার অন্যতম যোগ্যতা এখন এই মার্শাল আর্টে পারদর্শী হওয়া। যদিও তরুণ রায়চৌধুরী জানালেন, এই হাপকিডো তার কাছে নেশা, পেশা নয়। নেশা টানি শুধু জার্মানি থেকে বাচ্চাদের শেখাতে কলকাতায় আসেন তিনি। আমার নিজের মধ্যে জানার নেশা হচ্ছে, আমি অত টাইম নেই, অতটা টাইম ইয়ে করতে পারবো না। আমি নিজের হবি নিয়ে বেঁচেছি, এদের যারা শেখাচ্ছি এটা আমার অনেকটা আমার হবির মতো। এখন একটা বিরতির পর থাকছে খেলার দুনিয়ার আরো খবর।